গুড মর্নিং, আমি টুম্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। গতকাল রাত্রি 10টা নাগাদ বাড়িতে পৌঁছেছি। আজকে হচ্ছে প্রথম সকাল বাড়িতে। আর এদিকে দেখো, গুদলু চলে এসেছে তার দাদাকে ঘুম থেকে তুলতে। গতকাল রাত্রে যখন এসেছি, অনেক দিন পর আমাদের দেখেছে, তো সেই ছোট্টবেলায় দেখেছে। একটু ওর চিনতে অসুবিধা হচ্ছিল। মোবাইলে যেহেতু রোজই ভিডিও কল করি, চিনতে পারছিল, কিন্তু আমাদের কাছে আসতে চাচ্ছিল না। ভাই বোনে একসাথে এখন খেলা শুরু করে দিয়েছে। আর আজকে সকালে গুদলু যেটা করলো না ময়ূকের সাথে, যে ঘুমের থেকে উঠেই দাদাকে তুলতে গেল, এই জিনিসটা জানো তো, আমার মাম্মামা যখন ছোট ছিল এ সেম করতো। ছোট কি, এখনও ও বাড়িতে গেলে গুদলু যদি ঘুমিয়ে থাকে তো ও এরকম করে দাদাকে তোলে, যে ও উঠে গেলে আর দাদাকে ঘুমাতে দেওয়া যাবে না। সেম জিনিসটা আজকে গুদলু কলকাতা আসার আগেই বলেছিলাম না, বিশেষ একটা কারণে কলকাতা যাচ্ছি। সেটা হলো আমার একটা ওটি করতে হবে। তো সেই বিষয়তেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ডাক্তারের কাছে। তো কলকাতায় যেহেতু প্রচণ্ড গরম, ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার কিছু টেস্ট দিয়েছে করতে, তো সেটাই করতে যাচ্ছি। তার আগে একটু আখের রস খেয়ে নিলাম। এই ভিডিওটা হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখে। 23 তারিখে শিলিগুড়িতে ভোট ছিল, তো ভোট দিয়ে আমরা 24 তারিখে সকালে ট্রেনে উঠিয়ে রাত্রে বাড়ি পৌঁছে গেছিলাম। তো যথারীতি 25 তারিখে ডাক্তার দেখাতে চলে এসেছি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, তা কিছু টেস্ট দিয়েছে ডাক্তারবাবু, তো সেইগুলোকে করে রিপোর্টগুলো রাত্রে হোয়াটসঅ্যাপে তাকে পাঠানো হবে। সেই বুঝে বলবে ডাক্তারবাবু যে আগামীকাল আমার অপারেশনটা হবে কি হবে না। এত তাড়াহুড়ো করার একটাই উদ্দেশ্য, আমার অপারেশনটা হয়ে গেলে রনি আবার শিলিগুড়িতে ব্যাক করবে, আমি কিছুদিন থাকবো। আর তখন শিলিগুড়ির ওয়েদার ছিল খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর কলকাতার ওয়েদার ছিল ততটাই গরম। ঠান্ডার থেকে যেহেতু গেছি আমরা কলকাতায়, তো সেই জন্য কলকাতার গরমটা আরও বেশি লাগছিল আমাদের কাছে। আমার বড়দি ভাই বলছিল এ তো কিছুই না, আরও গরম পড়া বাকি আছে। এদিকে রনি গেছিলো আমার রিপোর্টগুলো আনতে, রিপোর্ট নিয়ে চলে এসেছে। আর বাচ্চাদের নিয়ে আমরা দুইজনে মিলে চলে এসেছিলাম একটু স্টেশনে ঘুরতে। বড়দি ভাই বললো আগামীকাল যদি সত্যিই তোর অপারেশনটা হয়, রিপোর্ট দেখার পরে এখন ডাক্তারবাবু কী বলবে জানি না আমরা, তো যদি অপারেশন হয় তুই তো বেশ কিছুদিন বাড়ির থেকে বেরোতে পারবি না, তো চল আজকে একটু ঘুরে আসি। ঘুরে আসা বলতে এই একটাই উদ্দেশ্য, একটু ফুচকা খাওয়া। তো সেই কারণে ভাবলাম যে সত্যি কথা, আমার যে অপারেশনটা হবে, আমার ল্যাপ্রোস্কোপি হবে না, আমার ওপেন সার্জারি হবে। তো সেই কারণে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ হয়তো আমি কোনো দিকে যেতে পারবো না, তো বাড়িতেই রেস্ট করতে হবে। তো ভাবলাম যে ঠিকই আছে, চল ঘুরেই আসি। তাই চলে এসেছি প্রথমেই ফুচকা খেতে। এখন চলে এসেছি আমার গুদলুর জন্য কয়েকটা এরকম পাতলা পাতলা জামা কিনতে, জামা আর স্যান্ডো গেঞ্জি কিনতে। তা এই জামাগুলো আমাদের পছন্দ হলো, তাই এই 3-4টে জামা আমরা নিয়ে নিলাম আমার গুদলুর জন্য। আর ভাবছি রাত্রের ডিনারটাও আজকে বাইরে থেকে সেরেই যাব। তো যেমন ভাবা তেমন কাজ, বাচ্চারা বললো বিরিয়ানি খাবে, তাই চলে এসেছি এখন বিরিয়ানি খেতে। যার জন্য জামা আনা হয়েছে তাকে দিয়ে দেওয়া হয়েছে প্যাকেট। অনেকক্ষণ ধরে চেষ্টা করলো সে প্যাকেট থেকে জামাটা বের করা, সে আর পারলো না, তাই অধৈর্য হয়ে ফেলেই দিল। তো সে এখন তার জামাগুলো দেখতে ব্যস্ত, যে কেমন জামা এনেছে তার মিষ্টিমা। গুড মর্নিং, আজকে হচ্ছে 26 তারিখ সকাল, যেদিন ডাক্তারবাবু আমাকে অপারেশনের ডেট দিয়েছে। গতকাল রাত্রে রনি রিপোর্টগুলো নিয়ে আসার পরেই তাকে পাঠানো হয়েছে ডাক্তারবাবুকে। তো ডাক্তারবাবু বলেছে হ্যাঁ রিপোর্ট সব ঠিক আছে, আজকেই ওটি করবে। তো একটু পরেই বেরিয়ে যাব। এখন সকাল 7টা মতো বাজে। ঘুমের থেকে উঠে উঠোনে নেমে দেখি এত সুন্দর চারিদিকে ফুল ফুটে আছে যে দেখে মনও শান্তি, চোখটাও মানে একেবারে জুড়িয়ে যায়। বড়দি ভাই অনেক সকালেই ওঠে, তো আজকে আর সকাল সকাল ফুলগুলো তোলেনি, আমাকে দেখাবে বলে। ডাক্তারবাবু জানিয়ে দিয়েছিল যে 8:30টার মধ্যেই আমাকে অ্যাডমিট হয়ে যেত, ওই 11টার দিকে আমাকে ওটি করবে। তো আমি যথারীতি তার বলা টাইম মতোই অ্যাডমিট হয়ে গেছিলাম। এখন ওই 11:15 মতো বাজে, আমাকে রেডি করিয়ে দিয়েছে, এখনই নিয়ে যাবে ওটিতে। আর আমি রনির সাথে বড়দি ভাইয়ের সাথে গল্প করছিলাম, হাসি খুশি থেকে যতটা পজিটিভ থাকা যায়। আজকের মতো